গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। দেখো এখনো ঘুম থেকে উঠিনি, মশারির ভেতরেই বসে আছি, ফ্যানটা ঘুরছে। দেখো দেখো মশারির ভেতর থেকেই বসে বসে আমি ভিডিও করছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই ওপরে 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 ওপর দিকে তাকাও, ওই দেখো মশারি, তার মাঝখানে আমি। এই দেখো ফ্যানটা ঘুরছে, তাই মশারিটা হাওয়াতে খুব দুলছে। দেখো হয়ে গেছে সকাল, নেমে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। এখন চলো সারাদিনের যুদ্ধ করতে হবে। ওই দেখো এইদিকে তোমাদের কাকু, দেখো তোমাদের কাকু তো ঘর ঝেড়ে টেড়ে নিয়ে ভাগতালে, এই দেখো ঘর মোছাও হয়ে গেল ওর। এই পাশে দেখো সোফা গুছানো হয়ে গিয়েছে। আমি স্নান করে অলরেডি চলে এসেছি। আমিও ভাবলাম যে আমার বন্ধুরা যেভাবে ভিডিও দেয় সেভাবে দেওয়ার চেষ্টা করলাম। দেখি তো আমার মোবাইলের ছবি এসে যাচ্ছে ওর মধ্যে, আমি সেই ছবিটা নিতেই পারলাম না। আর এখানে দেখো কিছুটা পুজোর বাসন তো মাজাই ছিল, আর কিছুটা পুজো বাসন মাজার জন্য দেখো বসে গেছি। আর পুজো বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা সেরে নেব। সকালে উঠে প্রথম কাজ হলো এটাই। এই কাজটা হয়ে গেলে মনে হয় কি, মানে সংসারে আধা কাজ হয়ে গেল। এই দেখো বাসনগুলো সবে পুজো সেরে উঠে এবার খেতে বসবো। খাওয়াটা প্রচণ্ড বেলা হয়ে গেল আজকে, মানে রোজই হচ্ছে। আজকে গো রোজই যেন বেলা হয়ে যাচ্ছে, জানো টাইমের সাথে দৌড়ে পেরেই ওঠা যাচ্ছে না। ক্যাপ্টেনের সেই কী বলে হেলমেট পরে নিয়েছি, এবার যাচ্ছি বাজার। চলো দাও, বেছে দাও, ভালো দেখে বেছে দাও। 1 কিলো দিয়ে দাও। এই দেখো আমলকি 500 কচুরলতি দাও, 500 কচুরলতি দাও। সব চেহারা একদম পাল্টে গেছে গো গরমে। সব করে 20 টাকা নেন, বুঝবে? 20 টাকা অনেক হয়ে যাচ্ছে। আপনার 10 হবে না, 4টে 10 টাকা, 12টা দাম 30 টাকা, আপনার 20 টাকা দেন। 15 টাকা দিচ্ছি, দিয়ে দাও। ব্যাগ দাও। শশা 10 টাকা কিলো, আজ অফার আছে। শশা কিলো 10 টাকা গাছের তাহলে কি হবে? আমি তো বসতে পারি না, আসতে পারবো না। কতটা দেবো? গরমে সেদ্ধ হয়ে যাও, বেশি ভালো ভাঙবো বলে এখানে ব্যাগ কই ব্যাগ দেখো বন্ধুরা, বাজার নিয়ে বসেছি। তবে বাজারে আজকে একদমই জিনিসপত্র নেই, এই কটা জিনিসই এনেছি। আসলে বাইকে করে না বেশি জিনিস আনা যায় না। আর তার মধ্যে তোমার কাকু আবার এই আমাদের কাছের বাজারটা ফেলে অনেক দূরে বাজারে গিয়েছে। আর তার মধ্যে 5 কিলো আম ছিল, কলার ফানা ছিল, আমলকি, ওগুলো তো নেই, এগুলো সব তুলে দেওয়া হয়েছে, অনেকটা বাজার তুলে দেওয়া হয়েছে, বুঝলে? ঢালো ঢালো, এইটুকুনি আমার হবে না, আরো খাবো। দেও মানে দেখো, এই নাও মিটি, এই যে বন্ধু তোমায় দিল, নিতে পারলে তুমি নাও, না নিতে পারলে আমি কি করবো? দিয়েছে বন্ধুরা, তোমার জন্য দিয়েছে, এটা নাও। আচ্ছা, ফ্লাইটে করে চলি। দেখো পাঠিয়ে দিয়েছি আমরা, ও জার্মানিতে চলে গেছে। না তো আমার মিটিটা কাঁদছিল, তো জার্মানি চলে গেছে, পাঠিয়ে দিলাম ফ্লাইটে করে। করে চলে গেল আমার মিটির কাছে, বলে আমার সোনাটা। চলো আজ তোমাদের আমি দেখাবো কোথায় আমরা মাছ রান্না করি। আমাদের মাছের রান্নাঘরটা কোনটা, চলো এবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো চলে এলাম সেই ঘরটাতেই। এই দেখো বন্ধুরা, এখানে মাছ রান্না হচ্ছে। চারধারে পরিবেশটা দেখো, আমরা কোথায় বসে মাছ রান্না করি দেখতে পাচ্ছ। আর এই বাইরে দেখো বৃষ্টি, কিভাবে বৃষ্টি পড়ছে দেখো বাইরে।
আর এখানে এই দেখো লাউ গাছ উঠেছে আমাদের, দেখেছো? ছাউনিতে বলে লাউ গাছটা খুব রোগা রোগা হয়েছে। লাউ গাছ উঠেছে, এই দেখো অফিস টাইম ফুল গাছ বসিয়েছে তোমার কাকু। এখানে আমরা মাছ রান্না করি, দেখো আমরা চারধারে গাছপালা দেখতে দেখতে এখানটাতে মাছ রান্না করি। এই দেখো আমাদের পরিবেশটা, দেখো মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে কি আগে খেয়ে নিই। চলো দ্বিতীয় ধাপও দিয়ে দিয়েছি। চারধারে বৃষ্টি হচ্ছে, পাশে যদি একটু খিচুড়ি হয় আর এই রকম রান্না দিয়ে দারুণ লাগবে খেতে, জানো? ওই মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ মজা লাগে। আমি তো খুব পছন্দ করি। বন্ধুরা, তোমরা কে কেমন পছন্দ করো এরকম ছোট মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে? তোমাদের কাছে কেমন লাগে? চলো দেখতে দেখতে রান্নাটা তো প্রায় হয়েই গেল। দেখো রান্না হয়ে গিয়েছে, এখন তরকারি দেখে আর দেরি করা যাচ্ছে না, মনে হচ্ছে কখন খাবো গরম গরম ভাত দিয়ে। চলো আজকে ব্লগটা এখানে রাখছি, ততটা তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো রাখছি।